জীবনটা খুবই সুন্দর যদি আমরা মানিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে ভাগিনের বিয়েতে, আজকে গায়ে হলুদ ছিল। তো এই তো আমরা বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করেই আমরা ওদের বাসায় চলে আসি। আর এর আগের ভিডিওগুলো আমার ওইভাবে মেক করা হয়নি, বাড়িতে গেলে নানানভাবে ব্যস্ত থাকি, তাই ওইভাবে ভিডিও করা হয় না। আর যেখান থেকে পারি সেখান থেকে একটু মানে স্মৃতি হিসাবে তুলে রাখার চেষ্টা করি, যে আমার বন্ধুদের মাঝে শেয়ার করব, তার জন্যই একটু ভিডিও করা। তো এই তো নামার পরে ওরা সবাই আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছনে। সব বন্ধুরা, আমরা জয়েন্ট ফ্যামিলি, আর আমরা যখন সবাই একসাথে বের হই অনেক অনেক আনন্দ হয়। আর জয়েন্ট ফ্যামিলিগুলোতে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়ে থাকে, তারপরেও কিন্তু জয়েন্ট ফ্যামিলিগুলো অনেক অনেক লাকি, কেননা তারা ঝগড়া করে, তারপরে মারামারি করে, তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে। এটা কিন্তু যারা জয়েন্ট ছাড়া একারা থাকেন তারা কিন্তু এটা ফিল করতে পারবেন না, বা তারা বুঝতেও পারবেন না যে এটা কেমন। আর যদি সবাই একসাথে থাকা হয়তো বা একটু ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, তাও কিন্তু অনেক অনেক ভালো, কেননা সবাই একসাথে আছি। এটাও কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। সব ফ্যামিলিতে এরকম কিন্তু আনন্দ ভালোবাসা থাকে না। আর এখনকার দিনে সবাই একা থাকার চেষ্টা করে, জয়েন্ট ফ্যামিলিতে থাকতেই চায় না একদম। তারা জয়েন্ট ফ্যামিলি একদম পছন্দ করে না। যারা বউ আছি তারা ভাবি যে না, আমরা একা থাকবো, একা ভালো দিন কাটাবো, একাই সবকিছু ওইভাবে মেনটেন করব। বাট একা তো ওইভাবে মেনটেন করা কিছু সম্ভব না, সবাই একসাথে থাকার মজাই আলাদা। তো এই তো বিকালবেলা ওর গায়ে হলুদ ছিল, তো আমরা সন্ধ্যার আগে আসছি। আমি সন্ধ্যার পরে সবাইকে সাজাতে বসছিলাম। আর যেহেতু আমি পার্লারের কাজ জানি, তাই সবাইকে সাজাতে বসছি সন্ধ্যায়। আর সবার সাজানো শেষ হয়েছে রাত 11টায়, যদিও ছেলের গায়ে হলুদ ছিল, তারপরও আমরা মেয়েরা কিন্তু অনেক সাজগোজ পছন্দ করি। তো এক হাতে অনেকগুলোকে সাজাতে সাজাতে আমার অনেকটা কষ্ট লেগেছে, একটানা বসেছিলাম প্রায় সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত। ওদের সাজাতে সাজাতে অনেক সময় লেগেছিল, তো এদিক থেকে গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছিল। তো আমি সময় দিতে পারতেছিলাম না, ওদের নিয়ে ভিতরে বিজি ছিলাম। তো এখানে গেলে আমি এমনিতেই বিজি হয়ে যাই, কেননা দেখা গেছে হয়তো বা টুকিটাকি কাজ করি, এরপরে ওদের যখন সাজানো গোজানো শেষ হয়ে গেছে তখন আবার গায়ে হলুদের জন্য এগুলো এই পাশে গুছগাছ করা হচ্ছিল, তো এগুলাই রেডি করে দিলাম। এরপরেই তো গায়ে হলুদ শুরু হয়ে গেল। আপু ভাইয়া, ও এটা হচ্ছে নাতি হয়, তো এতটুকু বয়সে নাতি হওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ। অনেকেই আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চান, তো আমি আপনাদেরকে কোনো এক সময় নতুন ভিডিওতে বলে দিব যে আমি কি করি, সেটাই অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। তো এই তো গায়ে হলুদ শুরু হয়ে গেল। তো আমরা এখানে গায়ে হলুদ শুরু করে তাড়াতাড়ি শেষ করে ফেলি, এখানে আর দেরি করিনি। তো মেয়েদের বাড়িতে ডালা নিয়ে যাবে, তো ডালা নিয়ে যাওয়ার সময় ভাইয়া অনেক রিকোয়েস্ট আমাকে করেছিল যাওয়ার জন্য। তো আমি কিভাবে যাব, আমার যাওয়ার মতো কোনো ওইভাবে ওয়ে ছিল না, কেননা আমি সবাইকে সাজুগুজু করাইছি, এরপরে এখানে সবকিছু গুছাইছি, এজন্যই আমার যাওয়াটা আর হয়নি। তো ওরা সবাই গেছে, আমি যাইতে পারিনি, কেননা আমি এখানে বিজি, ওখানে যাব কিভাবে, সময় মেনটেন করতে পারি না, এই জন্য আর আমার যাওয়া হয়নি। পরে ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি যাব না, আমি এখানেই তো বিজি আছি, বাড়ির কাজ টুকিটাকি করতে হয়, এই জন্য যাওয়া হবে না। তো এই জন্য আর আমি যাইনি, ওরা সবাই একসাথে গিয়েছে। তো বিয়ের দিনও আর ওইভাবে আমি ভিডিও মেক করতে পারি নাই, যদি পারতাম তাহলে আপনাদেরকে ডিটেলস দেখাতাম, তো ওইভাবে ভিডিও মেক করা হয়নি। বিয়ের দিনও আমি বউ সাজাতে খুবই বিজি ছিলাম, তো যার কারণে আমার কোনো ভিডিওই করা হয় নাই। বন্ধুরা, যখন বাড়িতে যাই বা যে কোনো অনুষ্ঠানে যাই তখন হইলো আমার অনেকটাই বিজি থাকা লাগে, কেননা আমি যেহেতু পার্লারের কাজ জানি, সাজুগুজু নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হয় আমাকে। আমি বিরক্ত হয়ে যাই সবাইকে সাজাতে সাজাতে, তখন আর নিজেরই খেয়াল থাকে না যে নিজে কই আছি, তাদের নিয়ে বিজি। তো বিয়ের দিন ওইভাবে ভিডিও মেক করা হয়নি, কেননা বউকে আমার সাজাতে হয়েছে। তো আমি বাড়ি থেকে গেছি আপনার 1টার দিকে গিয়েছি। আমাকে ফোন দিছে যে বউ সাজাতে পার্লার নিবে না, তো তখন তাড়াহুড়ো করে বউ সাজাইছিলাম। তো তারপরে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল, অল্প সময় যেহেতু সাজুগুজু করিয়েছি। আর দেখা যায় অনেক অনেক পার্লারে ভূত বানিয়ে রাখে, সিম্পল যদি সাজাই আমরা একদম হালকা করে, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আর সাজটার প্রতি কিন্তু অন্যরকম একটা ফিলিং চলে আসে। তো
তো এই তো ভিডিও করা, ওর বন্ধু যারা আছে সবাই একসাথে আড্ডা দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, ফিরে আসবো নতুন কোনো এপিসোডে আপনাদের মাঝে। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুন। makan nawatai, biar kita nana isi.